মাংস ব্যবসায়ী খলিল। মাংসই তিনি আর বিক্রি করবেন না এমন একটি ঘোষণা দিয়েছেন। ব্যবসা করবে, কে বলছে দোকান ব্যবসা বন্ধ হবে আল্লাহর রহমতে? চাঁদা চেয়েছে যারা, তাদের কথায় বিরক্ত না হয়ে যেন অভিমান না করে এই সুযোগটা যেন নষ্ট না করে। গত কয়েক মাস ধরে গরুর মাংসের বাজারে সবচেয়ে আলোচিত যে নাম, সে নামটি হচ্ছে মাংস ব্যবসায়ী খলিল। সম্প্রতি আমরা একটি ঘোষণা শুনেছি যে মাংসই তিনি আর বিক্রি করবেন না এমন একটি ঘোষণা দিয়েছেন। তো আসলে খলিলের মাংসের দোকানের মাংসের মান কেমন, এখানে ক্রেতারা কি বলছে, বিক্রেতারা কি বলছে, আমরা জানার চেষ্টা করব। এবং আসলেই কি খলিল মাংস বিক্রি করা ছেড়ে দিবেন, কি কারণে তিনি আসলে এমন একটি সিদ্ধান্ত নিলেন, আমরা সেটি জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। শুরুতেই আমরা আসলে আজকে দেখানোর চেষ্টা করব মাংস ব্যবসায়ী খলিলের মাংসের দোকানে মাংস কেনার জন্য আসলে কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, সেটি প্রথমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনার দিকে আসি মনে হয় 300 লোকের পিছিয়ে ছিলাম, এখন এই পর্যন্ত আসছি। পুলিশের সদস্য, এমপি, স্টিকারওয়ালা, ওনারা দেশের নাগরিক, তাই না? তো দেশের নাগরিক ওনারা নিয়মের মধ্যে থাকবে না? ওনারা এসে এরকম 3 কেজি 5 কেজি করে নিয়ে যাচ্ছে, আমরা কোনো কথা বলতে পারতেছি না। কথা বললে আমাদের তো উঠায় নিয়ে যাবে। সুষ্ঠুভাবে একটা সিরিয়াল আছে, পাশের থেকে কতগুলো লোক এসে আরেকটা সিরিয়াল দাঁড়া আছে। তাহলে এখানে ছোট ছোট বাচ্চা নিয়েও দেখা আছে, কেউ কেউ দেখা আছে সকাল 7:30 থেকেও দাঁড়া আছে। আমি 2 দিন আসছি মাংস কেনার জন্য, কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে আমি মাংস কিনতে ব্যর্থ হয়েছি। আজকে আমি 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু লাইনে কোথায় ঢুকবো সেই স্কোপটা আমি পাচ্ছি না। 2-3টা বুথের মতো করে যদি তারা সেল করে, তাহলে রোজের দিন আমার মনে হয় যে কাস্টমাররা স্যাটিসফাইড হবে। আমি আসছি গাজীপুর চৌরাস্তা থেকে। এই গাজীপুর চৌরাস্তা থেকে আসলেন, কত সময় লেগেছে আসতে? 1-1.5 ঘন্টা সময় লাগছে। বাইকে আসছি তো আমি, 1.5 ঘন্টা সময় লাগছে। সেক্ষেত্রে এখন ওনারা বলতেছে কি আজকের মতো আর মাংস পাওয়া যাবে না। আর যে সিরিয়াল, শত শত মানুষের ভিড়, আর যে সিরিয়ালের ভিড়ে সে তারপরেও লাস্টে বলতেছে এখন আর মাংস পাওয়া যাবে না, আগামীকালকে আবার আসতে হবে। দর্শক, আপনারা দেখছেন প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু শত শত মানুষ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন স্বল্প আয়ের মানুষরা, যেমন রয়েছেন এখানে মধ্যবিত্ত মানুষরাও কিন্তু রয়েছেন। কিছু বাজার মূল্যের অন্যান্য বাজারে যে দামে মাংস বিক্রি হচ্ছে তার থেকে যেন কিছুটা কমে আসলে মাংসটা ক্রয় করতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু এই দীর্ঘ লাইন, এই দীর্ঘ অপেক্ষা। এখন তারা সবাই অপেক্ষা করছেন, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, এমনও শুনেছি কেউ 5 ঘন্টা ধরে অপেক্ষায় রয়েছেন কখন আসলে মিলবে কাঙ্ক্ষিত সেই মাংসই তিনি আর বিক্রি করবেন না এমন একটি ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ী খলিল। তার সঙ্গে আমরা কথা বলবো, তার আগে একটু যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে এই সিদ্ধান্ত যদি তিনি নিয়ে থাকেন তাহলে বিষয়টি ক্রেতারা কিভাবে দেখছেন। সামাজিক দায়বদ্ধতার দিকে হোক আর আপনার ওই সমাজের প্রতি এটা কর্তব্য দিকে হোক, যেটা থেকে হোক, ওনার অন্তত এই ব্যবসাটা ছাড়া উচিত নয়। পিছনে কারো অনুঘটক ওনাকে হুমকি বা চাঁদা চেয়েছে যারা, তাদের কথায় বিরক্ত না হয়ে যেন অভিমান না করে এই সুযোগটা যেন নষ্ট না করেন, এটাই আমাদের ঐকান্তিক চাওয়া। সবার মধ্যে এটা বিবেকবোধ থাকলেই তো হয়ে যায়। এখানে 750 টাকা, পাশেই বিক্রি করলে 750 টাকা, এখানে 595 টাকা। তাহলে ব্যবধানটা দেখেন। ব্যবসা করবে, কে বলছে করবে না? এই যে গরুর দামটা বেশি, এজন্য আগে 40টা 50টা বিক্রি করতাম, এখন টার্গেট 20 রোজা 25 রোজা পর্যন্ত 20টা করে প্রতিদিন। তারপরে আবার দাম বাড়লে গরু বাড়বে, কে বলছে দোকান ব্যবসা বন্ধ হবে আল্লাহর রহমতে? যারা রোজার 1 মাসে 1 কেজি মাংস কিনে খেতে পারে না, এইসব লোক খলিল মিয়া থেকে 1 কেজি মাংস নিয়ে 2 কেজি মাংস নিয়ে খায়। এইটা হইল দেশের, তাকে টিকে রাখার জন্য বাংলাদেশের এই সরকারের প্রশাসন প্লাস ভোক্তা অধিকার সচেতন এবং শক্ত থাকা উচিত জনগণ। দর্শক, আমরা বিভিন্ন বিষয় নিয়ে খলিল সাহেবের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছিলাম। আমরা দোকানে খোঁজখবর নিয়েছি, আসলে তিনি আজকে দোকানে আসেননি এবং তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আসলে তিনি যেটি জানিয়েছেন, তিনি অসুস্থ, এমনকি বিছানা থেকে উঠতে পারছেন না, যার কারণে তিনি আসবেন না। তবে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা তার কাছ থেকে জেনে নেব, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে। মোবাইলে ফোন দিয়ে তার কাছ থেকে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। ভাই, রফিক বলছি RTV থেকে। একটা বিষয় একটু জানতে চাই। মাঝখানে শুনলাম আপনি ঘোষণা দিচ্ছেন যে 20 রোজার পরে, হ্যাঁ খলিল ভাই, মাঝখানে শুনলাম 20 রোজার পরে আর মাংস বিক্রি করবেন না এমন একটা ঘোষণা দিচ্ছেন। আসলে কারণটা কি একটু যদি বলতেন।
ওটা আসলে বিসর্জনের পরে একটু মন মানে এমনিতে একটু মন খারাপ হয়ে গেছে। তারপরও ওই যে ঈদের পরে আমার স্টাফদের বলছি যে তোদের ঈদের পরে তাদেরকে বুঝাই দিব, তোরা এই করে একে রাখা, যেহেতু 30-40 জন স্টাফ, তোরা এই করে একে রাখাই, আমি আর মাংস ব্যবসা করবো না। কিন্তু এই সাধারণ মানুষ যে আপনার কারণে কম দামে একটু মাংস খেতে পারছে, কিন্তু আপনি যদি এভাবে মাংস ছেড়ে দেন তাহলে তো সাধারণ মানুষ হতাশ হয়ে গেল। আসলে মানে কারণটা কি পিছনে? কোনো কারণ নাই ভাই, ব্যবসার প্রতি মন উঠে আছে গা, এটাই, আর কোনো কারণ নেই। রোজার ভিতরে কি চলবে নাকি 20 রোজার পরেই বন্ধ হয়ে যাবে? আসলে না, 20 রোজার পরে তো আমি করবো, ঈদ করবো। দর্শক দেখছেন কি বিশাল লাইন, এখনো যে লাইন আমরা দেখছি সাধারণভাবে বোঝা যাচ্ছে যে সবাই আসলে গরুর মাংস নিয়ে আসলে বাসায় ফিরতে পারবেন না, কারণ আমরা জেনেছি যে 20টি গরু জবাই হবে, তার 19 নম্বর গরু এখন বিক্রি চলছে, আর একটি গরু রয়েছে, কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখছি। দর্শক আমরা সকাল থেকে এখানে ছিলাম, ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বিক্রেতাদের কথাও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। খলিল মাংস বিক্রি করবে কি করবে না সেই সিদ্ধান্ত কিভাবে নিলেন সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের সাথে থাকবেন, আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।